কুরবানি ঈদে যে ভাই ধামাকাদার কিছু মুভি আসবে সেটার আভাস আমাদের এই রোজার ঈদে দিয়ে দিছিল, কারণ যে পরিমাণ ক্রেজ চলতেছিল আমাদের এই চারপাশে যে ভাই মুভি আসতে যাচ্ছে, ভাই মুভিগুলো হচ্ছে সেই চকাম সেই রকম, সেই আভাসটাই কন্টিনিউ করার জন্য যে পরিমাণ মুভির একটা নিউজ আসা শুরু হয়েছে চারপাশ দিয়ে, সেইখান ভাই যেন একখান জিনিস একটা স্পষ্ট করে বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন কোনো কিছুর আভাস তো আমরা পাচ্ছি। আর এই আভাসের মধ্যে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করবে আমাদের এই কোরবানি ঈদ। আর এই কোরবানি ঈদে ভাইজান সাকিব খানের অপোজিটে যেই বান্দাগুলো দেখবো আমরা, অবভিয়াসলি সাকিব খান ভার্সেসই করবো, কারণ এই একটা বান্দা যে পরিমাণ ক্ল্যাশ লাগাইছে বাংলা ইন্ডাস্ট্রিতে, একাই পুরো হোল্ড করে রাখছে বাংলা ইন্ডাস্ট্রিটা। সহজ স্বীকারোক্তি একটাই যে ভাই যে কোনো মুভিরে দিতে লাগবে একদম টপ নচ কন্টেন্ট, যার জন্য আমাদের সামনে ইনসাফ হাজির হয়েছে। কারণ একের পর এক যে পোস্টারগুলো রিলিজ করতেছে, এখন ডেডিকেটেড ভিডিও বানাইতেই লাগে, যার জন্য ভাইজান তোমাদের সামনে হাজির। হ্যাঁ ভাইজান, আমি বলছি সেই ইনসাফের কথা, যে ইনসাফের কিছুদিন আগে শরীফুল রাজার একখান পোস্টার আসছিল, আর যে পোস্টারটা দেখার পরে আমি তো এক কথাই বলে ফেলাইছি যে ভাই পোস্টার খান আমার কাছে সেরা লাগছে। জায়গায় শরীফুল রাজার ভাইজান যেমনে প্রেজেন্ট করছে সেটা ভাই খালি চোখে 2 মিনিট তাকাইলো ভাইজান কেউ বুঝা পাবে না যে ভাই এইখান শরীফুল রাজ, কারণ এত সুন্দর করে মেকআপ থেকে শুরু করে এখান ব্রুটাল আকারের যে জিনিসপাতি প্রেজেন্ট করা, সেই জিনিসপাতি প্রেজেন্ট করছে। হাতের মধ্যে একখান কুড়াল নিয়ে ছিল, তার লুকটা আর সেই অ্যাগ্রেশনটা আমাদেরকে সেই পোস্টারের মধ্যে সুন্দর করে দেখায় ফেলাইছে। এখন ভাইজান এইখানেই থামে থাকতে পারতো ইনসাফ, তবে না, ইনসাফ কয় না ভাইজান আমি জাস্ট অ্যানাউন্সমেন্ট দিয়া যাব আমার প্রত্যেকটা ক্যারেক্টারকে কিভাবে প্রেজেন্ট করতে যাচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টার কেমন হইতে যাচ্ছে, তার প্রত্যেকটা পোস্টার আলাদা আলাদা প্রেজেন্ট করে। সেই ধারাবাহিকতায় আমাদের সামনে চলে আসে মোশাররফ করিমের একখান পোস্টার। দেখনের পরে ভাইজান এক্সাইটমেন্টটা ভাই অন্য লেভেলে চলে গেছে। আমাদের ইন্ডাস্ট্রিতে ভাইজান নতুন কিছুর আভাস তো দিচ্ছে, আর সেই আভাসেই ইনসাফের মধ্যে হাজির হলো এই মোশাররফ করিম। টু বি অনেস্ট ভাইজান, মোশাররফ করিমের এই পোস্টার খান আমাদেরকে রিয়েলাইজ করাইছে দেখ মোশাররফ করিম ডাক্তার কেন বলতেছে। গলার মধ্যে ভাইজান সেই কানে লাগা মালপাতি ছিল যেটা দিয়ে ভাই হার্টবিট মাপে, এরই সাথে তার হাতের মধ্যে দেখতেছি একখান কুড়াল। তো দুইটা দুই দিককার জিনিস হয়ে গেল না, একটা হচ্ছে ডাক্তার যে মানুষের জীবন বাঁচে, আর একখান কোরাল যে মানুষের জীবন নিতে। ভাইজান দুই ক্যারেক্টারের মিশ্রণটা, সেই মিশ্রণটা সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য কি করছে, একখান অ্যাস্থেটিক লুক দেওয়ার চেষ্টা করছে। আর সেই লুকটা যে ভাই ভালো মতো দিতে পারে নাই, সেটা জলজন্ত প্রমাণ হচ্ছে এই পোস্টার খান। এই জায়গায় ভাইজান অবাক হওয়ার কিছু নাই, সত্যি কথা বলতে গেলে ভাইজান এই জিনিসটাই হয়েছে। এখানে প্রেজেন্ট করতে আছে দুইটা চরিত্রকে, একটা অবভিয়াসলি এক জায়গায় ডাক্তার যে মানুষকে বাঁচায়, আরেক জায়গায় একটা ডাক্তারের হাতে কুঠাল, যে ডাক্তার অলরেডি তার পায়ের নিচে একজনকে মাইরা ফেলা রাখছে। অর্থাৎ দুইটা ক্যারেক্টারকে একটা ব্যক্তিত্বের মধ্যে ঢুকানোর যে প্রয়াসটা, সেটা জাস্ট বৃথা হয়ে গেছে তার এই মেকআপের দ্বারা। আমি ভাইজান প্রথমে বলে রাখি, শরীফুল রাজের যে মেকআপটা ছিল সেটা ওয়ান টপে ছিল। সেই জায়গায় শরীফুল রাজকে আমি চিনতেই পারি না, সেই অ্যাগ্রেসিভ লুকটা সেইভাবে প্রেজেন্ট করা হয়েছে যেভাবে আমরা দেখছি। এই জায়গায় দুইয়ের মিশ্রণে যে একটা মোশাররফ করিমকে দেখার যে প্রয়াসটা, সেটা এই পোস্টারটাতে আমার কাছে তো মনে হয় যে ভাই একদমই বৃথা। তার যে হ্যান্ড জেস্টার থেকে শুরু করে যে বৃদ্ধ লুকটা দেওয়ার চেষ্টা করছে, মানে একদম ড্যাশিং লুকটা দেওয়ার চেষ্টা করছে, সেটা একদমই জমে নাই। সবচেয়ে বড় রিজনটা হচ্ছে পোস্টারের মধ্যে তার মেকআপটা মানে সেইভাবে প্রেজেন্ট করা হয় না যেইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে তারা। কারণ একদিকে মার্ডার, আরেকদিকে জীবন। যেই বান্দাটাকে আমাদের সামনে প্রেজেন্ট করতে চাইছে সেটা হচ্ছে এই মোশাররফ করিম। তবে ভাইজান এনভায়রনমেন্ট থেকে শুরু করে পোস্টারের ওভারঅল লুকটা সেটা আমার কাছে ঠিকঠাক লাগছে, তবে ক্যারেক্টারের যেই ইন্ট্রোডাকশনটা সেটা আরেকটু ভালো হইলে কাছে মনে হইতেছে ভাই সেরা হয়েছে। কারণ একে তো ভাই মোশাররফ করিম, কারণ এই মানুষটা অ্যাক্টিংটাই যথেষ্ট আমাদেরকে রিয়েলাইজ করার জন্য যে ভাই মানুষ খান ভালো কিছু প্রেজেন্ট করবে। তো এই জায়গায় ওইভাবে ওভার কোনো কিছু করার তো দরকার ছিল না, কারণ এই জায়গায় দাড়ির কথাই বলি আমি, সেটা আমার কাছে আবছাড়া মনে হচ্ছে। আমি জানি না কার কাছে কেমন মনে হচ্ছে কিনা, বা এই যে দুইটা ক্যারেক্টারকে মৃত্যু আর জীবনের যে সংমিশ্রণের যে খান ব্যক্তিত্ব, সেটা যে আরো ভয়ানক হইতে পারতো, সেটা ভাই যেন আরো সুন্দর করে পোস্টারের মধ্যে ভাই গুছায় প্রেজেন্ট করা যেত। টু বি অনেস্ট এই সব কিছুকে বাদ দিয়েও পোস্টার খান ভালো হয়েছে। এইটা না শুধু ইনসাফের যেই দুইটা পোস্টারই আমাদের সামনে প্রেজেন্ট করছে, আমার কাছে আগের আমলের সেই আমাদের বাংলা পোস্টারগুলোর মতো তো না, দেখলেই ভাই নাক ছিটকাবো এমন কিছু না। এই পোস্টারগুলা ভাই মান রাখে আর আমাদেরকে রিয়েলাইজ করায় যে ভাই বাংলা ইন্ডাস্ট্রির মানটা আস্তে আস্তে কতটা বৃদ্ধি পাচ্ছে। সো জাস্ট দেখার অপেক্ষায় এই পোস্টার দুইটা বাদ দিয়েও আর কি প্রেজেন্ট করে ইনসাফ। আর এই ইনসাফের উপর ভাই একটু হইলো ভরসা আসতেছে, তারা এখন ভাইব ক্রিয়েট করার চেষ্টা করতেছে। সো এই ভাইবটা বা এই প্রচারণাটা আস্তে 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 অনেক দূর যাবে, যেটা ওদের প্ল্যানিং হয়তো বা এই প্রচারণা করাটাই। আর যেটা আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট, কারণ এই প্রমোশন বা মুভির আগে যে প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো ড্রপ করা, সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে একেবারে মানে বলা চলে যে চলে না এমন একখান জিনিস। তো এই জিনিসগুলো আসলে অবভিয়াসলি ইন্ডাস্ট্রি গ্রোথে অনেক বড় একখান ভূমিকা পালন করবে। তো এগুলো আসা দরকার আছে, এরই সাথে ভাই ভালো কিছু প্রেজেন্ট করার দরকার আছে। আমরা যেন এঙ্গেজ হই মুভিটাতে, বা আমরা যেন সেই জিনিসটা দেখেই অন্তত পক্ষে রিয়েলাইজ করি যে মুভি গান দেখতে যাইতে লাগে। সো আজ এই পর্যন্তই, দেখা যাক পরবর্তীতে কোন ম্যাটেরিয়াল আমাদের সামনে আসতেছে।
করতেছে সেটা দেখার অপেক্ষায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। তো তুমি সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস ইজ সাবিক 2.1 সাইনিং আউট।